নবী এমনি করে মায়ের গর্ভে রয়েছেন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এইরকম করে মর্যাদাটা দিনের পর দিন বাড়তে থাকে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। পাড়ার মহিলারা আমিনাকে বারে বারে নিয়ে যায় ওই কুয়োর পানিতে বাবা, আর কুয়োর তলা থেকে পানিগুলো গল গল করে উপরে উঠে আসে। মক্কার মানুষেরা মক্কার লোকেরা ভালোবাসতে লাগলো, আমিনার প্রতি ভালো নজর দিতে লাগলো। ও নওজওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, আবার মাঝখানে একটা গুজব রটে গেল। আম্মা জান মা আমিনার গর্ভে বাবা বাচ্চা যত বড় হতে থাকে, আম্মা জান মা আমিনা বর্ণনা করে বলে, আমি একটা আলাদা আলাদা খুশবু অনুভব করতে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে খুশবুটা বাজারে কিনে পাওয়া যায় না, যে খুশবুটা পৃথিবীর জমিনে আমি কখনো পাই না, না না না, এই সুগন্ধ, এই খুশবুটা আমার গর্ভের বাচ্চারই খুশবু। বাচ্চাটা যত আমার গর্ভে বড় হতে থাকে, দিনের পর দিন খুশবু শুকরান খানা তত মাত্রা খানা বাড়তে থাকে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই খুশবু খানা বাবা মক্কার চতুর্দিকে যখন ছড়াতে থাকে, ওই সময় মক্কার আবাল বৃদ্ধ বনিতারা, মক্কার লোকেরা মা আমিনার বদনাম রটাতে থাকে। আমিনা ভালো মহিলা নয়, কারণ তার স্বামী কয়েক মাস হলো ইন্তেকাল করেছে, তাকে তো শোক পালন করতে হবে। যে মহিলা আপনার বিধবা হয়ে যাবে, হ্যাঁ, স্বামী যদি ইন্তেকাল করে, তাহলে তাকে শোক পালন করতে হয়। খুশবু ব্যবহার করতে পারবে না, নাকে কানে আপনার এগুলো ব্যবহার করতে পারবে না, হাতে চুড়ি, সে সাজসজ্জা করতে পারবে না। এক কথায় আমিনা, ওর স্বামী ইন্তেকাল করেছে, 4 মাসও হয়নি, আমিনা কিন্তু এই নামি দামি খুশবু ব্যবহার করছে। এ আমিনার লক্ষণ ভালো নয়। আমিনার মন মানসিকতা পরিবর্তন হয়েছে। আব্দুল মুত্তালিবের কানে খবর দেওয়া হয়। আব্দুল মুত্তালিবের কানে যখন খবর চলে যায়, আব্দুল মুত্তালিব সে সময় বলে, না, এটা কখনোই হতে পারে না যে আমার পুত্রবধূ আমিনা এই কখনো সেই নামি দামি খুশবু ব্যবহার করতেই পারে না। ওর কাছে টাকা পয়সা নেই, ও পাবে কোথা থেকে? এটা আমি মানতে পারি না। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনার মানিকেরা, ওই সময় দেখা যায় বাবা আম্মা জান মা আমিনা কথাবার্তা নিয়ে মক্কাতুল মুকাররমার খাটে বাজারে চর্চাখানা রটাতে থাকে। আব্দুল মুত্তালিবের কানে যখন খবর পৌঁছে যায়, খবরটা খারাপ, আমিনার নিয়ে গুজব রটানো হচ্ছে। না 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 না, মক্কার ব্যক্তিত্বদেরকে আমিনা বাড়ি নিয়ে যাব, তাদের প্রমাণ দেখিয়ে দেব। মক্কার সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তিত্বদেরকে হযরতে আব্দুল মুত্তালিব ডাক দিলেন, আমিনার নিয়ে তোমরা বলা বলি করো। না না, চলো আমিনার কাছে যাও। আমিনা যদি খুশবু ব্যবহার করে, এরও প্রমাণ দান করব। আর আমিনা যদি খুশবু ব্যবহার না করে, আজকে এরও প্রমাণ খানা বান করে দেব। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও সোনার মানিকেরা, হযরতে আব্দুল মুত্তালিব ওই সময় বাবা মক্কাতুল মুকাররমার সমস্ত ব্যক্তিত্বদেরকে নিয়ে খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফের পাশে আবু কুবাইস নামক পাহাড় সংলগ্ন আল্লাহর নবীর আম্মা জান বসবাস করেন। সেই জায়গা আব্দুল মুত্তালিব মক্কাতুল মুকাররমার এমনি করে বাবা সম্ভ্রান্ত লোকদেরকে ডাক দিয়ে আনলেন। অনেক ব্যক্তিত্ব আমিনা ঘরের কাছে হাজির হয়ে যায়। মা আমিনা চমকে গেলেন,
আব্দুল মুত্তালিব বললেন, ও আমার পুত্রবধূ আমিনা, তুমি এই খুশবু কোথায় পাও? তুমি কোথা থেকে এই খুশবু কেন? তুমি এত দাম এত টাকা পয়সা কোথায় পাও? একটা বার বলে দাও। ওই সময় আল্লাহ নবী জননী হযরতে আমিনা বলছিলেন, আব্বা জান, ও আমার আব্বা জান, আমি আমিনা, আমি এই খুশবু তো কিনতে পারি না, কারণ এই খুশবু আমি কিনতে পারি না। আমার মনে হয় আমার কাছে যে খুশবু রয়েছে শুধু মক্কা নয়, পৃথিবী তন্ন 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 করে খুঁজাখুঁজি করলে এই খুশবু কেউ কিনে পাবে না। আর জোরে হবে না। কি গো, যেটা আল্লাহর দিয়া খুশবু, ওই খুশবু কিনে পাওয়া যাবে? হ্যাঁ, ওই খুশবু অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে। ওই যে ব্যক্তি অবশ্যই নবীকে ভালোবাসবে, তার শরীরটাকে আল্লাহ খুশবু নয়, কবরটাকে খুশবু খুশবু করে দিতে পারে। একবার জোরে বলুন। দেখবেন দেখবেন অনেক আল্লাহ ওলিদের আমরা তাদের রওজা শরীফে যাই। কি গো, যাই না? তাদের রওজা শরীফে যায়, জিয়ারত করতে যায়। দেখবেন অনেক মাজার শরীফে অটোমেটিক মাঝে মধ্যেই এক একটা খুশবু আসে, এক একটা আলাদা আলাদা খুশবু আসে। আমি একদিন ফুরফুরা শরীফে গিয়েছি, ফজরের নামাজ পড়ে আপনার মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির রওজা শরীফে আমি আমার দলবল নিয়ে আমরা আপনার ৫-৭ জন গিয়েছিলাম, এক গাড়ি ভর্তি। ফজরের নামাজ পড়ে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির রওজা শরীফে জিয়ারত করছে। জিয়ারত করার পরে যখন বেরিয়ে আসছি, জিয়ারত করা হয়ে গেল, আমি বেরোবো কি, গেলাম তবুও খুশবু। যখন বসে আছে আরো আমি সুন্দর খুশবু পাচ্ছি। সেখান থেকে বেরিয়ে আসছি, মাজার শরীফের গেটের বাইরেও একবারে আপনার সুন্দর খুশবু। এই খুশবু আমি জীবনেও সুঘ্রাণ শুনতে পাইনি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মন ভরে গেল। দেখছিলাম জিয়ারত করতে করতে আমাদের পীরজাদা আব্বাস ভাইজান তিনি পিছনে বসে জিয়ারত করছেন। এটা আমি কারো সুনাম করছি না, বুঝলেন? যেটা ঘটেছে আমি সেটা কথা বলছি। ভাইজানও বেরিয়ে আসলেন এবং বাইরে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান, তিনার মাজার রয়েছে। দেখবেন আম্মা জানের মাজার, দাদা হুজুরের আম্মা জানের মাজার, ঢুকতেই বাম সাইডে মাজার শরীফ রয়েছে। ওই জায়গায় এসে আবার ভাইজান জিয়ারত করতে লাগলেন, আমরাও জিয়ারত করতে লাগলাম। দোয়া করার পরে বাইরে বেরিয়ে আসলাম। আমি আর কথাটাকে ধরে রাখতে পারলাম না, ওইখানেই পীরজাদাকে পেলাম। কারণ কোন পীরজাদা কি করে না করে আমি ওটা দেখতে যাই না, তার শরীরে একটা ব্লাড রয়েছে। কি গো, কার ব্লাড? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। দাদা হুজুরের তো রয়েছে, তিনার নাম আবু বকর, কিন্তু ওই ব্লাড আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আহারে, সেই ব্লাড রয়েছে। এই ব্লাডের একটা মর্যাদা আছে না নাই? এর ব্লাডের একটা মর্যাদা রয়েছে। যারা সিদ্দিক, যারা সৈয়দ, আপনার যারা উমর, যারা গানি লকাব রয়েছে, আপনার উমরের যারা বংশধর, তারপরে আপনার হযরতে আলীর বংশধর, ফাতেমার বংশধর সৈয়দ, আপনার উসমান গানি, যাদের গানি আপনার লকাব রয়েছে, তারা উসমানের বংশধর। এদের ব্লাড যাদের শরীরে রয়েছে, এদের একটা আলাদাই স্পেশাল মর্যাদা রয়েছে। এদের আলাদা স্পেশাল মর্যাদা রয়েছে। কারণ এরা যদি দোয়া চায়, আহারে দেখবেন সন্তান যখন কাঁদে, সন্তানের আব্বা আম্মা সন্তানের কান্না দেখে থাকতে পারে না। কি গো, পারবে? যখন দেখবেন যে আমরা পাড়োশি বাচ্চা কাঁদলে, অন্যের বাচ্চা কাঁদলে ততটা মায়া দয়া হয় না, নিজের বাচ্চা যখন কাঁদবে মনে হয় কলিজায় গিয়ে আঘাত হচ্ছে। এই আওলাদে ওলিরা তারা যখন কাঁদবে, তারা যখন দোয়া চাইবে, কি গো, তাদের সঙ্গ হয়ে আল্লাহর ওলিরাও আল্লাহ পাকের দরবারে নালিশ জানাবে। একবার জোরে বলুন, আল্লাহ পাকের দরবারে নালিশ জানাবে যে আল্লাহ আমার আওলাদ কাঁদছে, আপনি দোয়া কবুল করুন। দোয়া কবুল হবে না? কি গো, কবুল হবে না? বলুন ইনশাআল্লাহ, বলুন না ইনশাআল্লাহ। তাই আমরা বলি আওলাদে ওলিদের সঙ্গে বিয়াদবি করতে নেই।
ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, যখন বাইরে বেরোলাম বাবা, ভাইজানকে বললাম, ভাইজান আমি কি খুশবু পাই, আমার জান খানা ভরে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় ভাইজান বলেছিলেন, ও মাওলানা ভাই, আপনি কি হাদিস পড়েন না? আপনি কি হাদিস পড়েন না? কারণ হাদিসে পরিষ্কার ভাষায় লেখা আছে, আল্লাহর ওলি যারা হয়ে যায় আমার আল্লাহ, তাদের কবরে আল্লাহ একটা স্পেশাল খুশবু জারি করে দেয়। আর জোরে হবে না? তাদের কবরে স্পেশাল খুশবু জারি করে দেয়। আপনি সে সুঘ্রাণ পেয়েছেন? আহারে, আপনি সে সুঘ্রাণ পেয়েছেন? ভাইজান সাথে সাথে দাওয়াত করলেন, ভাইজান সাথে সাথে দাওয়াত করলেন, আমার বাড়ি আজকে আপনারা খাবেন। আমি বললাম, ভাইজান আপনার বাড়ি খাবো? বলছে আমার বাড়ি খেতেই হবে আজকে, কারণ আপনাকে স্পেশাল মেহমান। আরে বলার কথা নেই, এত মেহমানদারি করালেন। এর আগেও মেহমানদারি করেছে অন্যান্য হুজুরদের কাছে। কি গো, সেই মুজাদ্দেদে জামানকে সত্যি ভালোবাসলে, মহব্বত করলে, আল্লাহর জন্য, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য ভালোবাসতে হবে। আমি সেখানকারই ছাত্র, সেখানে আপনার 13 বছর থেকেছি, 13 বছর পড়াশোনাই করেছি। আহা, সেই জায়গা যারা পড়াশোনা করেছে, আল্লাহ যাদের মর্যাদা কমিয়ে দেন না, মর্যাদা বাড়িয়ে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রীতিনীতি যারা ধরে রাখবে, তাদেরকে আল্লাহ এক একটা জায়গা পৌঁছে যাবে। যাই হোক, যেই দিকে আমি বলছিলাম যে কথা, যে একমাত্র এই সুগন্ধ আমার নবীকে ভালোবেসেছেন যারা, তাদেরকে আল্লাহ দুনিয়ার মানুষের কাছেও একবারে মহব্বতের আপনার ছোঁয়া করে দিয়েছে। আর তাদের জন্য দুনিয়ার মানুষও দেওয়া না, আর তাদের কবরে গিয়ে একটা আলাদা স্পেশাল খুশবু অনুভব করতে পারবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনার বাড়িকেরা, রাসূলুল্লাহ জননী হযরত মা আমিনা বর্ণনা করে বলেন, ও আব্বাজান, আমি আমিনা এই খুশবুটা আমি জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে কিনে পাওয়া যাবে না। জোরে হবে না? হ্যাঁ, এই খুশবু কি গো, আমরা আতর বিভিন্ন রকমের খুশবু আমরা কিনে পাই। যে খুশবুটা পছন্দ হয়, মনে আমরা করি এই খুশবুটা যদি পেয়ে যায়, ভাই কোথায় খুশবুটা নিয়েছিলেন, কত দাম, যত দাম হোক না কেন আমাকে এই খুশবুটা এনে দেবেন, আমি টাকা দিয়ে দেব। লোক বলে কি বলে না, আমাদেরকে বলে যে খুশবু কোথায় পান, যত দাম লাগবে একটু এনে দেবেন, আমি ফুরফুরা শরীফ থেকে এনেছি, এনে দেবেন। এই খুশবু কিনে পাওয়া যায়, ভালো লাগলো তো, রাসূলুল্লাহর খুশবু কিনে পাওয়া যাবে, কিনে পাওয়া যাবে। এই খুশবু ভালোবাসাই পাওয়া যাবে। একবার জোরে বলুন, ভালোবাসাই পাওয়া যাবে। ভাই পীর ওলির কথা বলছি, রসুলের ভালোবাসার কথা বলছি, খারাপ লাগছে? হ্যাঁ, যে রসুল আমাদের শাফাআতকারী। একবার জোরে বলুন, আর একটু জোরে হবে না? ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। জোরে হবে না? দুনিয়ার জমিনে একজন নবী, দুইজন নবী নয়, 1,24,000, মতান্তরে 2,24,000 নবী দুনিয়ায় এসেছেন। কি গো, হাসরের ময়দানে সব নবীর কাছে সব উম্মতেরা ছুটে যাবে। ঈসা নবীর কাছে তার উম্মত যাবে, মুসা নবীর কাছে তার উম্মত যাবে, গিয়ে সবাই দেখবে ইয়া নফসি ইয়া নফসি। আমরা নিজেরাও করছি ইয়া নফসি ইয়া নফসি, আমাদের নবীও বলছে ইয়া নফসি ইয়া নফসি। ঈসা নবীর উম্মতেরাও বলবে আমরা করছি ইয়া নফসি ইয়া নফসি, আমাদের নবীও করছে ইয়া নফসি ইয়া নফসি। দাউদ নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, সবাই বলবে আমরা করছি ইয়া নফসি ইয়া নফসি। ইব্রাহিম নবী, দাউদ নবী, তারাও বলছেন ইয়া নফসি ইয়া নফসি। হাই রে হাই, কাকে বলবো আমাদের বাঁচান, আমাদের জন্য দোয়া করেন, আমাদের জন্য লক্ষ্য করেন। আর উম্মতে মুহাম্মাদিরা দেখতে পাবে আমাদের জবানে থাকবে ইয়া নফসি ইয়া নফসি, আমার নবীর জবানে থাকবে ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। জোরে বলুন। এর মতো কপালওয়ালা নসিবওয়ালা উম্মত কে আর হতে পারে? কি গো, আমরা হচ্ছি একবারে ধন্য উম্মত, রাসূলুল্লাহর প্রেমিক। যে নবী
আমাদের জন্য শাফাআত সুপারিশ করতে থাকবে। একবার জোরে বলুন, সে নবীর সুপারিশ শাফাআত আমার আল্লাহ কবুল করবেন, তাই সে নবীর শানেই শাফাআত নিয়ে নাত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটিবার, পেলে দিদার একটিবার, তোমাকে খোদার কসম। জোরে হবে না সুবহানাল্লাহ? আরেকটু চিল্লে হবে না সুবহানাল্লাহ? নারে দিবে। আরে রসুলুল্লাহর যখন দিদার পেয়ে যাবেন, জান ভরে যাবে, লুটিয়ে পড়ে যাবেন নবীর কদম ধরে। একবার জোরে বলুন, পেলে দিদার একটিবার, পেলে দিদার একটিবার, তোমাকে খোদার কসম, প্রাণের ভালোবাসা দিয়ে তোমার ধরিব দুটি কদম। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, নারে দিবে। পেলে দিদার একটিবার, পেলে দিদার একটিবার, তোমাকে খোদার কসম, প্রাণের ভালোবাসা দিয়ে তোমার ধরিব দুটি চরণ। বয়স করনি না দেখে, বয়স করনি না দেখে, ইসকে ভাঙে সকল দাগাত। জোরে হবে না? আহারে উহুদের ময়দানে আমার নবীর দুটো রুবাই দাঁত ভেঙেছিল। ওয়াইসকরনি করম দেশে বসবাস করে, মায়ের ভালোবাসার জন্য নবীর দরবারে আসতে পারে নাই। ওয়াইসকরনি বলে, আমার নবীর জবানে কোন দুটো দাঁত নাই আমি তো জানি না। আমি ওয়াইসকরনি, নবীর জবানে যে দাঁত থাকবে না আমার জবানে যদি থেকে যায় বেয়াদবি হবে। আমি ওয়াইস, আমি একটাও আমার জবানে দাঁত রাখাটা রাসূলুল্লাহর ভালোবাসায় আমি পছন্দ করি না। তিনি সব দাঁতকে ভেঙে দিয়েছিলেন। একবার জোরে বলুন। তাই কবি বলছেন, কবি বলছে, পেলে দিদার একটিবার, তোমাকে খোদার কসম, প্রাণের ভালোবাসা দিয়ে তোমায় ধরিব দুটি চরণ। বয়স করনি না দেখে, বয়স করনি না দেখে, ইশকে ভাঙে সকল দাগাত। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। কোরআন দেখ 101, কোরআন দেখ 101। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু চিল্লে হবে না? যে কোরআন হলো আমার রাসূলুল্লাহর মুজিজা। একবার জোরে বলুন। কিয়ামত পর্যন্ত কোরআন জারি থাকবে। তাই কবি বলছেন, কোরআন দেখ 101, কোরআন দেখ 101। আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থামো। জোরে হবে না? এই কোরআন দেখো 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থামো। কুসুম বিঘিন দেখো ডিপ, কুসুম বিঘিন দেখো ডিপ, এর পাবে না কোন সার। এ তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, নবী মোর শাফায়াত, নবী মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। আল্লাহুম্মা আমার ভাই জানেরা, মা আমেনা কি বলছে? মা আমেনা বলছেন, এই খুশবু, এই খুশবু আমার মনে হয় ভারতবর্ষে আপনার
মক্কার জমিনে কি আপনি পুরো পৃথিবীটা যদি আপনারা খোঁজ করতে থাকেন এই খুশবু পাওয়া যাবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, জান্নাতে যে খুশবু, জান্নাতের মধ্যে যে খুশবু মিশকে আম্বার, এই মিশকে আম্বার আমরা দুনিয়াতে আতর ব্যবহার করছি, জান্নাতের মিশকে আম্বার আর পৃথিবীর মিশকে আম্বার দুটো এক হতে পারে? কখনোই এক হতে পারে না। মা আমেনা বলছেন, হুজুর এই খুশবু দুনিয়াতে পাওয়া যাবে না, আমি খুশবু কিনতে পারি না। আল্লাহ আমাকে এত বড় বেয়াদবিয়া মহিলা করে নাই। আমি আমেনা আমার বাচ্চা বাল্য জীবন থেকে এই পর্যন্ত আমার আব্বা আম্মা শুধু নয়, মদিনার সমস্ত ব্যক্তিত্বরা আমি আমেনা আমারই তারা নাম করেছে, আমি আমেনা কখনো খারাপ পথে যেতে পারি না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, মক্কাতুল মুকাল্লামার লোকেরা কখনোই মানতে পারে না ও খানায় কাবা বাইতুল্লাহর মুতাআল্লি ও হযরত আব্দুল মুত্তালিব। হুজুর আপনি শুনে রেখেন, আল্লাহ আপনাকে মর্যাদা খানা দিয়েছে, কারণ খানায় কাবার মুতাআল্লি আপনি। আপনার